জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ দেবের সম্বন্ধে কি বলেছিলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, জগন্নাথ দেবের যে মন্দির আছে ওখানে, তা ছিল একটা কালচারের কৃষ্টির কেন্দ্র। সে যে কত আগের থেকে ছিল তা ঠিক পাওয়া যায় না। চৈতন্যদেবের সময় থেকে না, তারও আগে থেকে ওখানে একটা বিরাট কৃষ্টি ছিল। তার সাক্ষী দিচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোণার্কের মন্দির। জগন্নাথ দেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন থাকে, ওতে একটা গন্ধ থাকে, ওটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পান্তা ভাত, কলা, দই খুব উপকারী। অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন। এটি দ্বীপরক্ষী প্রথম খণ্ড পৃষ্ঠা নং 16 থেকে নেওয়া হয়েছে। পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুকানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনই করে আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। এটি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড 5 তারিখ 9 মাস 1947 থেকে নেওয়া হয়েছে। একজন প্রশ্ন করলেন, কর্মের ভিতর দিয়েই তো হচ্ছে, এর মধ্যে কি ঈশ্বর আছেন? শ্রী শ্রী ঠাকুর, কর্মজগতের উপর ধর্ম, বিভু ঈশ্বর। আমি কই তিনি আছেন এবং যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে। ফল কথা, জগন্নাথের হাত নেই, তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন, কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না। আমি নিজেকে যেমন করেছি তেমনই হয়েছি, তিনি আমাকে তাই মঞ্জুর করেছেন। আলোচনা প্রসঙ্গে 22/91। শ্রী শ্রী ঠাকুর, ছোটোবেলা থেকে জগন্নাথের মূর্তি দেখছি, ভাবতাম কারিগর সব তৈরি করতে পারলো, দুখানা হাত তৈরি করতে পারলো না, এ কী রকম। কিন্তু পরে মানে বুঝলাম, ভগবানের হাত নেই। যেমন ছাওয়ালের জন্মে গেলে মা বাপের কোনো হাত নেই তার উপর, সে তাদের মানতেও পারে, আবার ইচ্ছা করলে অমান্যও করতে পারে। দুটোর ফল কিন্তু দুরকম। আমাদের দু হাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তির সুযোগ পাই আমরা তার দিকে যতখানি এগোই ততখানি দয়া পাই তার হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে রাখি। আমরা যত তাকে ধরে চলি তত সপরিবেশ আমাদের বাঁচা বাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ খুলে যায়। প্রবৃত্তির পথে চলে তার কুফলের জন্য তাকে দায়ী করার কোনো মানে হয় না। তবে আমরা যে কোনো অবস্থার মধ্যেই পড়ি না কেন, তাকে ধরে তার মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগুতে পারি। আলোচনা প্রসঙ্গে 12/113। শ্রী শ্রী ঠাকুর, জগন্নাথ দেখেছ, দারুণ মূর্তি, বলো তো বিশেষত্ব কি? বৈশিষ্ট্য এই যে কারিগর মূর্তি ভালো কও খারাপ কও সব করেছিল, করেনি শুধু হাত দুখানা, অর্থাৎ জগন্নাথ টুন্ডা। এ কথাটা আমার আগেও মনে জেগেছে, এখনও ভাবি এর মানে কি। জগন্নাথের টুন্ডা মূর্তি, এতে বোঝা গেল কি? বুঝলাম জগন্নাথের হাত নেই, পা আছে। সেইটা মিলিয়ে দেখতে পাই যে যেখানে নাথ হয়েছে তারই হাত নেই, পা আছে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোমার ক ছেলে? ভাগবতীবাবু বলে একজন বললেন, 4 ছেলে। শ্রী শ্রী ঠাকুর, তাদের সব কিছুর উপর তোমার হাত আছে? ভাগবতীবাবু, নেই। শ্রী শ্রী ঠাকুর, কারো ছেলের উপর হাত থাকে না যদি ছেলে স্বেচ্ছায় সে অধিকার না দেয়। তাই বলি, বাপকে ছেলে যদি তার টান দিয়ে সেবা দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরে, তাহলে তার হাত আছে, চালিয়ে নিতে পারে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতার মতো। তাই জগন্নাথকেও যদি আমরা আমাদের সক্রিয় টান দিয়ে ধরি, তার পা আছে, তিনি পারেন টেনে নিতে আমাদের গন্তব্যে। তার অকরণীয় কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা যদি আছে, যদি আমরা তাকে ধরি ও বরাবর ধরে রাখি। আলোচনা প্রসঙ্গে 12 খণ্ড 24 আষাঢ় বৃহস্পতিবার 1355, ইংরাজি 18 তারিখ 7 মাস 1948 সন থেকে সংগ্রহ করা হয়েছে।